যে আচ্ছা জেকেরের মজলিসে কি বোম বাঁধা হয় বলে মনে হয়? বোম বাঁধা হয়? আচ্ছা জেকেরের মজলিসে কি সন্ত্রাস তৈরি ট্রেনিং দেওয়া হয় কি? যে ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় আপনার ক্ষতি আপনার দেখবেন নিজের ভাই যতটা করবে অন্য কেউ ততটা করতে পারবে না। যে সেই জেকেরের মজলিসটা প্ল্যান করে চক্রান্ত করে যে রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করে কয়েকজন মিলে যে পুলিশ প্রশাসনকে দিয়ে ফুরফুরা শরীফের জেকেরের মজলিসটা ক্যান্সেল করে দিল। হওয়ার কথা ছিল কালকে। বুঝতে পারবেন জানি না আপনারা শুনেছেন কিনা, ফুরফুরা দরবার শরীফে আজকে একটা জেকেরের মজলিস হওয়ার কথা ছিল, বড় জেকেরের মজলিস। যে শুধু আজকে শুধু যে না, প্রতি মাসে ফুরফুরা দরবার শরীফে জেকেরের মজলিস হয়। কি হয় না? অমুক চাচার বাড়ি, আর এক চাচার বাড়ি, আর এক চাচার বাড়ি, প্রতি মাসে। কেউ করে মাসের শেষে বৃহস্পতিবার, কেউ করে মাসের শেষে রবিবার, কেউ করে মাসের শেষে শনিবার, কেউ করে মাসের শেষে হচ্ছে আপনার শুক্রবার। এক একটা বার বেছে নিয়েছে। ফুরফুরা শরীফে জেকেরের মজলিস হয়, তারপরে ইশালের স্বভাব হয়, দোয়ার মাহফিল হয়, প্রতি মাসে একটার পর একটা লেগে আছে। ফুরফুরা শরীফে আজকে একটা জেকেরের মজলিস হওয়ার কথা ছিল, একটু বড় করে হওয়ার কথা ছিল। আর সেই সমস্ত জেকেরের মজলিসে যত জেকেরের মজলিস হয়, ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা যেমন থাকে, আর বাংলার ওলামা হযরত তারাও আসে। কি আসে না? যেমন বাংলার সাধারণ মানুষকে হাজির হয়, আবার বাংলার ওলামা হযরত তারাও কে জেকেরের মজলিসে হাজির হয়। বুঝতে পারছেন? যে আচ্ছা জেকেরের মজলিসে কি বোম বাঁধা হয় বলে মনে হয়? বোম বাঁধা হয়? আচ্ছা জেকেরের মজলিসে কি সন্ত্রাস তৈরি ট্রেনিং দেওয়া হয় কি? যে ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয় আপনাদের কি বলবো, যে সেই জেকেরের মজলিসটা যে আবার কয়েকজন, কেন মুসলমান ছাড়া মুসলমানের ক্ষতি টপ করে কেউ করতে পারবে না। যে আপনার ক্ষতি আপনার দেখবেন নিজের ভাই যতটা করবে অন্য কেউ ততটা করতে পারবে না। যে সেই জেকেরের মজলিসটা প্ল্যান করে চক্রান্ত করে যে রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করে কয়েকজন মিলে যে পুলিশ প্রশাসনকে দিয়ে ফুরফুরা শরীফের জেকেরের মজলিসটা ক্যান্সেল করে দিল। হওয়ার কথা ছিল কালকে। থানা থেকে ফোন করছে ওসি, যিনি জেকেরের মজলিস যার বাড়িতে হবে তাকে ফোন করছে, আমার এক পীরজাদা ভাইকে যদি জেকেরের মজলিস করে আপনাকে অ্যারেস্ট করা হবে। চিন্তা করুন। যেনারা ওলামা হযরতরা আসবেন তাদের ফোন করে বলছে আপনারা যদি আসেন ওখান থেকে অ্যারেস্ট করা হবে। কোথায় সমাজ গেছে এবার চিন্তা করুন। আপনি একটা জেকেরের মজলিস করবেন, সেখানেও সমস্যা। জেকেরের মজলিসে ডাকা হয় কাকে? আল্লাহকে, তাই তো নাকি? আল্লাহ আল্লাহ করে জেকের করা হয়, জেকেরের মজলিসে দোয়া হয়, সেখানেও চিন্তা করেন সেখানে গিয়েও বাধা দিচ্ছে। তাহলে আমাদের সজাগ হতে হবে না? হবে না? হতে হবে না? সজাগ হতে হয়। যে মনে রাখবেন এই সমস্ত ধর্মীয় কাজে যারা বাধা দেয় এদের আমাদের প্রত্যেককে চিনে রাখা অবশ্যই দরকার। আমি মনে করি যে এটা অন্য কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো মঞ্চ যে না, ওটা হচ্ছে জেকেরের মজলিস। অন্য কোনো যদি মঞ্চ তৈরি হতো না হলে বাবা ঠিক আছে, যে কোনো সমস্যা হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, তাই পুলিশ প্রশাসন বন্ধ করেছে। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আপনার ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জায়গা, তাসাউফের শিক্ষা দেওয়ার জায়গা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জায়গা, সেখানে যদি আপনার এরকম চক্রান্ত প্ল্যান যদি চলে, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি এই 2025
কঠিন সময় আমাদের কাছে আগিয়ে এসেছে। আর আপনাদেরও বলে যাব, যারা হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে যে আপনাদের জন্য, মুসলিম উম্মার জন্য যারা কিছু করতে চায়, কাজ করতে চায়, তাদের পাশে আপনারা কমসে কম দাঁড়াবেন, এটাও আমি আশা করি। যে হ্যাঁ, যে যখনই দেখবেন উনি মুসলিম উম্মার জন্য কিছু করতে চায়, আপনারা কমসে কম সময় দিয়ে একটু পাশে দাঁড়াবেন। আল্লাহ চাইলে দেখবেন একদিন না একদিন ভালো ফল পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো দোসলে মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো দূষণ মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার আলোচনা শুনে আপনারা কেউ মনে করবেন না যে আসিম বিল্লাহ সিদ্দিকী অমুকের পক্ষে অমুকের বিরুদ্ধে। যে না, আমার চিন্তা ভাবনা মুসলমান একটা প্ল্যাটফর্মে, একটা ছাতার তলায় আমাদের প্রত্যেককে আসতে হয় এবং হকের তরবাল চালানো হবে। এবার সেই তরবালের উপরে কে পড়বে আমাদের দেখার কি দরকার নাই। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে হযরতে বেলাল হুজুর দাঁড়িয়েছিলেন যে, আর সেই জেলখানা থেকে তিনাকে আবার আজাদ করানো হয়েছিল। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আমার নবীর হাদিস শরীফ খুললে দেখতে পাবে আল্লাহ নবী জানার বাদিরু বিল আমাল কাবলা তামুল। আমার নবী জানার তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও। আমরা প্রত্যেকেই জানি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খায়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো। এ নবী প্রেমিকেরা, এইগুলো হলো ভালো 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 কাজ। কিন্তু আপনাদের জানিয়ে দেয়া যায়, মুসলিম উম্মাহকে যারা এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করে,
মুসলিম উম্মাহকে যারা এক করার চেষ্টা করে, মনে রাখবে এটাও কিন্তু একটা ভালো কাজ, ভালো কাজ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ জানাই, আমাদের মধ্যে অনেক রকম দল মত আছে, অনেক রকম আকীদার মানুষ আছে। সারা পশ্চিম বাংলায় অনেক রকম আকীদার মানুষ আছে, অনেকে অনেক রকম মত পথের মানুষ আছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই মেসেজটা দিয়ে থাকি। আমি আসিম বিল্লাহ, আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আমি আমার আকীদার জায়গায় আমি মজবুত আছি, মজবুত মজবুত। আমি আসিম বিল্লাহ বলি, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখো। এ নবী প্রেমিকেরা, যখন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে, মুসলমানের ওপরে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, খানকাহ, কর্মস্থান যখন দখল করার প্ল্যান করবে, ওই সময় আমরা মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচে একটা ছাতার তলায় যদি আসতে পারি, আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদে একটা ইট পর্যন্ত খোলা কারো ক্ষমতা হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, হযরতে বেলাল হুজুরের কথা বলছিলাম। হাদিস শরীফ খুললে দেখতে পাবে, বেলাল হুজুর জেলখানার ভেতর থেকে আওয়াজ দেয়, যখন চাবুকের ঘা দেয়, আওয়াজ দেয় আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার করে। কোন বেলাল হুজুরের কথা বলছি আপনাদের কাছে? এ যুবকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, বেলাল হুজুর যখন আজান দিত, আমাদের নবী যখন মেম্বার শরীফটাই বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিত, আল্লাহ নবী যখন মেম্বার শরীফে বসে থাকতেন, বেলাল হুজুর আজান দিতে 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 এরকম জায়গায় যখন এসে পৌঁছাতো, কোন জায়গাটায়? আপনাদের গ্রামে পাড়ার মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, একটু লক্ষ্য করে শুনলে আপনারা শুনতে পাবেন। এ মুসলমানেরা, আপনারা লক্ষ্য করবে, আপনাদের গ্রাম পাড়ার মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যায়, মুয়াজ্জিন সাহেব ওই সময় বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ নবী প্রেমিকেরা, যে বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করে রাখা আছে, ওই বেলাল হুজুর যখন আজান দিতে দিতে এরকম একটা জায়গায় যখন এসে পৌঁছে যেত, বেলাল হুজুর ওই সময় বলতো কি জানে? আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বলতো? আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল হুজুর এই কথাটা বলে ওই সময় আমাদের নবীর দিকে ইশারা করে করে দেখাতে থাকিতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, সেই বেলাল হুজুরকে জেলখানায় বন্দী একটাই কারণ, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিল। হযরতে বেলাল হুজুরের জেলখানার ভেতর থেকে আওয়াজটা আমার নবীর একজন সাহাবা, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কানে আওয়াজটা ভেসে আসলো, জেলখানার ভেতর থেকে আওয়াজ দেয়, আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দেয়। আবু বকর হুজুর আওয়াজটা শুনে শুনে ওই জেলখানার ভেতরে গিয়ে দেখে উমাইয়া বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম করতে লাগে। আবু বকর হুজুর বলেছিল,
এ উমাইয়া বেলালকে মেরো না, বেলালকে ছেড়ে দাও, বেলালের উপর অত্যাচার করো না। উমাইয়া শোনে না, উমাইয়া আবু বকর হুজুরের কথা মানে না, উমাইয়া অত্যাচার জুলুম চালু রাখে। আবু বকর হুজুর মানা করে, আবু বকর হুজুর নিষেধ করে, উমাইয়া শোনে না। এ নবী প্রেমিকেরা হাদিস শরীফ সাক্ষী দেয়, ওই সময় আবু বকর হুজুর ওই উমাইয়াকে একটা অফার দিয়েছিল, অফার দিয়েছিল। আবু বকর হুজুর অফার দিয়েছিল, এ উমাইয়া তুমি এক কাজ করো, এই বেলালকে না মেরে আমি আবু বকর আমার কাছে এই বেলালকে তুমি বিক্রি করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? মানুষ কিনা বেচার হাট কি আপনাদের এখানে বসে? এরকম কোন হাট আছে কি? যে আচ্ছা সবজির হাট বসে তো নাকি? ও পিছন দিকে জাম হয়ে গেছে নাকি? ও আমার সামনে কিছুটা জায়গা এখানটা একটু ফাঁকা আছে, যে এইদিকে যদি এই দিক দিয়ে চলে আসতে বলেন না, অনেক মানুষ আছে পিছনে বসে, ওনাদের আবার উঠতে সমস্যা, আর শীতের সময় একটা জায়গায় যে বসে পড়ে না, ওই জায়গা কেউ ছাড়তে চাই কি? হ্যাঁ, যা হয় হবে, জায়গা ছাড়া যাবে না। শীতের সময় কঠিন ব্যাপার। যে সমস্ত ভাইরা পিছনে আছেন দাঁড়িয়ে, আমি আপনাদের অনুরোধ করব, কমিটি ভাইদেরও অনুরোধ করছে, এই সামনে এদিকে একটা গেট আছে, তাই তো নাকি? এই গেট দিয়ে আপনারা এদিকে এসে একটু বসেন, যে দোয়া চাইবো, আখিরি দোয়া মোনাজাত হবে, আপনাদের বেশি কষ্ট দেব না। আপনারা সকলেই জানেন যে অনেক রাত অবধি মাহফিলটা হয় না, দোয়া হবে খুব তাড়াতাড়ি। আপনারা ভেতর দিকে চলে আসেন, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একবার আপনাদের বলি, মহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চলে আসেন, এই দিক দিয়ে চলে আসেন। হ্যাঁ, গেটটা তুলে দেন। मुख्तार कायनात शाह दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जरा सुभानाल्लाह। আপনারা হিন্দি উর্দু বোঝেন তো নাকি? হিন্দি উর্দু বোঝেন না?